আসসালামু আলাইকুম। দুটি খবর। রাতের আঁধারে বেনজিরের খামার বাড়ি থেকে গরু সরিয়ে নেওয়ার অভিযোগ। আরেকটি হচ্ছে বেনজির আহমেদের ক্রোক করা সম্পত্তির রিসিভার নিয়োগের আদেশ। অর্থাৎ সেই সম্পত্তিগুলি ক্রোক করা হয়েছে সেগুলো দেখাশোনা করার জন্য একজন রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং খবর হলো যে বেনজিরের খামার বাড়ি এটাও আগে কখনো শোনা যায়নি। তো সেটি হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানেও সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তির খোঁজ মিলেছে। দর্শক বুঝতে পারছেন, সেই পাহাড় পর্বত জঙ্গল কোথাও বাদ নেই। বন থেকে শুরু করে বনের জমি দখল, হিন্দু সম্পত্তি দখল, খ্রিস্টানদের জমি দখল, এখন সেই পাহাড় বান্দরবনে সেখানেও খোঁজ মিলেছে। জানা গেছে সেখানে একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন তিনি। সেই খামার বাড়িতে বেনজির আহমেদের সম্পদের খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আর এই খবর পাওয়ার পরপরই সেই খামার থেকে রাতের আধারে 36টি গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য 2.5 কোটি টাকা। এসব গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের সম্পত্তি দেখভালের দায়িত্বে থাকা বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং এর বিরুদ্ধে। বুধবার রাতে বান্দরবানের সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার বেনজিরের খামার বাড়ি থেকে এসব গরু সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা বলছে বেনজিরের খামারে গরু ছিল 37টি। 2টি ট্রাকে করে সেখান থেকে 36টি গরু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। তাদের দাবি, দুদক বান্দরবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানতে চাওয়ার খবর পাওয়ার পরপরই খামার বাড়ির দায়িত্বে থাকা মং ওয়াইচিং মারমা নামে স্বেচ্ছাসেবক লীগের নেতা গরুগুলো সেখান থেকে সরিয়ে নেন। অভিযোগের বিষয়ে মাং ওয়াইচিং জানান তিনি নিজেই গরুর খামারটির মালিক, এজন্য গরুগুলো তিনি সেখান থেকে নিয়ে গেছেন। বান্দরবনের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, দুদক থেকে চিঠি দেওয়ার পর বান্দরবনে থাকা বেনজিরের সম্পত্তির হিসাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। পরবর্তী সময় সম্পত্তির আরো খোঁজ পাওয়া গেলে সেটিও জানানো হবে। এখানে বলা হচ্ছে যে বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকার সময় বান্দরবনের সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় প্রায় 70 একর জায়গা দখল নিয়ে নেন। সেখানে রাবার, হর্টিকালচারের জায়গা, লিজ ও ক্রয়কৃত জায়গাও রয়েছে। ওই জায়গা দেখিয়ে গত বছর বন বিভাগ থেকে প্রায় 14,000 ঘনফুট গাছের জোত কাঠ পরিবহন পারমিট করেন বেনজির। প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় গাছ বিক্রি করে। ওই জায়গায় গরু ও মৎস্য খামার, সেই সঙ্গে আলিশান বাংলোও করা হয়। অপরদিকে লামার সরই ইউনিয়নেও বেনজিরের আরো শতাধিক একর জায়গার খবর পাওয়া গেছে। সেখানকার ভুক্তভোগীরা অভিযোগ করে বলেছেন, তৎকালীন সময়ে পুলিশের কিছু কর্মকর্তা ও রাজনৈতিক দলের স্থানীয় কিছু নেতা বেনজিরের নাম ব্যবহার করে প্রচুর সম্পত্তি দখলে নিয়েছেন। স্থানীয়রা প্রশাসনের কাছে এসব দখলকৃত জায়গা, জমি ও তাদের ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে বেনজিরের ছত্রছায়ায় তার দখলকৃত জায়গার পাশে নিজ নামে জমি হাতিয়ে নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাং ওয়াইচিং নিজেও। শহরে গড়েছেন বহুতল ভবন ও গাড়ি, নামে বেনামে রয়েছে কয়েক কোটি টাকা। যা হয় আর কি, এগুলি চলছে। আর অন্য খবরটা হচ্ছে বেনজির আহমেদের ক্রোক করা সম্পত্তির রিসিভার নিয়োগের আদেশ। আইজিপি বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা ক্রোককৃত সম্পত্তিগুলোর রিসিভার নিয়োগের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বেনজির আহমেদের ক্রোক করা সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে পূর্ণাঙ্গ আদেশ না পাওয়া পর্যন্ত তা বলা যাচ্ছে না। এই রিসিভারের কাজ কি হবে সেই সম্পর্কে আইনজীবী জানাচ্ছেন, যাকে রিসিভার নিয়োগ দেওয়া হবে তিনি মূলত ক্রোক করা সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করবেন। ওই সম্পত্তির আয় ব্যয়ের হিসাব একটা নির্দিষ্ট সময়ে আদালতকে জানাবেন। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী সময়ে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে, তখনও রিসিভার আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবেন। এরই মধ্যে বেশ কিছু সম্পদের উপর ক্রোক ও ফ্রিজের নির্দেশনা দিয়েছেন আদালত।
এই তালিকায় রয়েছে বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা 621 বিঘা জমি। মানে এগুলি আর মানে কত একটা মানুষের এই কুকর্ম থাকতে পারে, যেগুলি তার ইয়ত্তা নেই। সেই মানে গোপালগঞ্জ থেকে কোথায় বান্দরবান, কোথায় গাজীপুর, মানে বিস্তৃত এলাকায় এই যে থাবা, এখান থেকে কতগুলো সম্পদ আসলে বের করা যাবে, সরকার তার আয়ত্তে আনবে। ভুক্তভোগী যাদের কাছ থেকে দখল নেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদের কাছে ফেরত দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়াগুলো মানে কবে শেষ হবে এটি বলা খুবই কষ্টকর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।